হাসানের আব্বুর যদি কিছু হয়ে যায় তাহলে আমার এবং আমার ছেলের জীবনটাই নষ্ট। এই মানুষটাকে বাঁচানোর জন্য জীবনের সাথে অনেক লড়াই করছি, কারণ একটা মেয়ের জীবনে তার স্বামীর মতো আপন কেউ হয় না। সবাই আমাদের পাশে থাকবেন আমার অসুস্থ স্বামীটার চিকিৎসা করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাসানের আব্বু 2 দিন আগে একটা লাউ নিয়ে আসছিল, তো অর্ধেক রান্না করে খাওয়া হয়েছে আর অর্ধেক ছিল। আবার একটা লাউ নিয়ে আসছে, তো অর্ধেক সকালে রান্না করেছি আর অর্ধেক রয়েছে। তো আগের অর্ধেক দিয়ে আজকের অর্ধেক দিয়ে দুইটা মিশাই আজকে ভাজি করব। আগেকার লাউ টুকরাটা একটু শুটকি হয়ে গেছে, আর এটা যদি না ভাজি করে রেখে দিই তাহলে কিন্তু একেবারে খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর অনেক দিন হলো লাউ ভাজি খাওয়া হয় না, সেজন্য দুইটা মিশাই আজকে ভাজি করব। আর লাউ ভাজিটা খেতে কিন্তু এমনিতেও অনেক ভালো লাগে। আজ কয়েকটা দিন অনেক গরম পড়ছে, আর গরমের সময় লাউ তরকারিটা কিন্তু অনেকই ভালো। যেমন কালার ডাউল দিয়ে লাউ ঘন্ট, লাউ দিয়ে মাছ রান্না, আলু দিয়ে লাউ ঘন্ট, এরকমের সবজি কিন্তু গরমের সময় খাওয়াটা অনেক উপকার। আর এই সবজিটা যদি বাড়ির গাছের সবজি হতো তাহলে হাসানের আব্বুর জন্য অনেকটাই ভালো হতো, কারণ ডাক্তার সব সময় বলে ক্যান্সার রোগীদের জন্য সার বিষ ছাড়া সবজি খাওয়াইতে। ক্যান্সার রোগটা অনেক ভয়ঙ্কর একটি রোগ, যার হয় সে এবং তার পরিবারই জানে এটা একটা কতটা কষ্ট যন্ত্রণাদায়ক একটি রোগ। আর এই রোগটা যে পরিবারে আছে সেই পরিবারটাই জানে তাদের জীবনটা কতটা ভয়ঙ্কর। তবে হাসানের আব্বুর যদি কিছু হয়ে যায় তাহলে আমার এবং আমার ছেলের জীবনটাই নষ্ট। এই মানুষটাকে বাঁচানোর জন্য জীবনের সাথে অনেক লড়াই করছি, কারণ একটা মেয়ের জীবনে তার স্বামীর মতো আপন কেউ হয় না। আগেকার মানুষকে দেখতাম খুব বৃদ্ধ বয়সে অসুস্থ হতো, তখন তার স্ত্রী তার সেবা করত। কিন্তু আমার জীবনে ঘটে গেল অন্যটা। খুব অল্প বয়সে স্বামীটা অসুস্থ হলো। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বিয়ের 4 বছর পর স্বামীটা অনেক কঠিন একটি রোগে অসুস্থ হলো। আমার জীবনটা দুঃখ দিয়েই শুরু হয়েছে, আর দুঃখের জীবনে সুখ সহজে মেলে না। আমার আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা আছে, আমিও একদিন সুখের দেখা পাবো ইনশাল্লাহ। লাউটা কুচি করে কাটার পরে আমি লবণ দিয়ে সুন্দর করে মাখায় রাখছিলাম, যেন লাউটাতে যে পানি থাকে সেটা যেন ঝরে যায়। লাউটা ভাজি করা শুরু করে দিয়েছি, আর তার সাথে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মরিচটাও দিয়ে দিয়েছিলাম। আর এই লাউ ভাজির সাথে যদি গমের আটার রুটি হতো তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগতো। তো আমার রান্না করাটা হয়ে গেছে, আর আমার রান্না করা শেষ হতে না হতে হাসানের আব্বু কাছ থেকে বাড়িতে চলে আসছে। বাবা ছেলেকে গরম গরম এখন খাবার খেতে দেব। আর ডাক্তার বলে ক্যান্সার রোগীকে গরম গরম খাবার খাওয়াইতে, বাসি খাবার যেন না খাওয়ানো হয়। ডাক্তারের কথা মতো সেরকমের খাবারটা দিতে পারি না, যখন যেটা থাকে তখন সেটাই খায়। গরিব মানুষের জীবনটাই এরকমের হয়। এরকমের লাউ ভাজি খেতে কারা পছন্দ করেন কমেন্টে বলবেন, আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।